শুভ সকাল রোহান, আমাদের ডে 14 ইংলিশ কোচিং ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমরা মে নিয়ে কথা বলবো। মে হলো একটি মডেল ভার্ব যা আমরা প্রধানত দুটো ক্ষেত্রে ব্যবহার করি। প্রথমত, কারোর কাছ থেকে খুব নম্রভাবে বা ফর্মালভাবে অনুমতি বা পারমিশন চাওয়ার জন্য আমরা মে ব্যবহার করি, যেমন মে আই কাম ইন। দ্বিতীয়ত, কোনো কিছু হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাতে আমরা মে ব্যবহার করি, যেমন ইট মে রেইন টুডে। মনে রাখবে, মে কথাটি ক্যানের চেয়ে অনেক বেশি সম্মানজনক এবং ফর্মাল। চলো আমরা প্র্যাকটিস শুরু করি। রোহান, আমি তোমাকে কিছু সাধারণ প্রশ্ন করব অনুমতি চাওয়ার জন্য। তুমি সেগুলো ইংলিশে উত্তর দেবে। শুরু করছি। মে আই ইউজ ইয়োর ফোন? Yes, you may use my phone. মে আই সিট নেক্সট টু ইউ? Yes, you may sit here. মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? Yes, you may ask me anything. মে আই ওপেন দ্য উইন্ডো? Yes, you may open it. মে আই টেক দিস পেন? Yes, you may take that pen. এখন আমরা 15টি ভার্ব দিয়ে ড্রিল করব। আমি প্রথমে ভার্বটি বলবো এবং তার মানে বাংলায় বলবো। তারপর আমি প্রশ্ন করব এবং তুমি পজিটিভ ও নেগেটিভ উত্তর দেবে। প্রথম ভার্ব হলো গো, মানে যাওয়া। মে আই গো টু দ্য মার্কেট? Yes, you may go to the market. মে আই নট গো টু দ্য মার্কেট? No, you may not go to the market. দ্বিতীয় ভার্ব হলো কাম, মানে আসা। মে আই কাম টু ইয়োর হাউস? Yes, you may come to my house. মে আই নট কাম টু ইয়োর হাউস? No, you may not come to my house. তৃতীয় ভার্ব হলো ইট, মানে খাওয়া। মে আই ইট দিস অ্যাপল? Yes, you may eat this apple. মে আই নট ইট দিস অ্যাপল? No, you may not eat this apple. চতুর্থ ভার্ব হলো ড্রিঙ্ক, মানে পান করা। মে আই ড্রিঙ্ক সাম ওয়াটার? Yes, you may drink some water. মে আই নট ড্রিঙ্ক সাম ওয়াটার? No, you may not drink some water. পঞ্চম ভার্ব হলো সিট, মানে বসা। মে আই সিট অন দিস চেয়ার? Yes, you may sit on this chair. মে আই নট সিট অন দিস চেয়ার? No, you may not sit on this chair. ষষ্ঠ ভার্ব হলো রিড, মানে পড়া। মে আই রিড ইয়োর বুক? Yes, you may read my book. মে আই নট রিড ইয়োর বুক? No, you may not read my book. সপ্তম ভার্ব হলো রাইট, মানে লেখা। মে আই রাইট ইন দিস ডায়েরি? Yes, you may write in this diary. মে আই নট রাইট ইন দিস ডায়েরি? No, you may not write in this diary. অষ্টম ভার্ব হলো স্পিক, মানে কথা বলা। মে আই স্পিক উইথ দ্য ম্যানেজার? Yes, you may speak with the manager. মে আই নট স্পিক উইথ দ্য ম্যানেজার? No, you may not speak with the manager. নবম ভার্ব হলো হেল্প, মানে সাহায্য করা। মে আই হেল্প ইউ উইথ ইয়োর ব্যাগস? Yes, you may help me. মে আই নট হেল্প ইউ উইথ ইয়োর ব্যাগস? No, you may not help me. দশম ভার্ব হলো ইউজ, মানে ব্যবহার করা। মে আই ইউজ ইয়োর ল্যাপটপ? Yes, you may use my laptop. মে আই নট ইউজ ইয়োর ল্যাপটপ? No, you may not use my laptop. একাদশ ভার্ব হলো আস্ক, মানে জিজ্ঞাসা করা। মে আই আস্ক ফর ইয়োর নেম? Yes, you may ask for my name. মে আই নট আস্ক ফর ইয়োর নেম? No, you may not ask for my name. দ্বাদশ ভার্ব হলো ওয়েট, মানে অপেক্ষা করা। মে আই ওয়েট ইন দ্য লবি? Yes, you may wait in the lobby. মে আই নট ওয়েট ইন দ্য লবি? No, you may not wait in the lobby. ত্রয়োদশ ভার্ব হলো প্লে, মানে খেলা করা। মে আই প্লে মিউজিক হিয়ার? Yes, you may play music here. মে আই নট প্লে মিউজিক হিয়ার? No, you may not play music here. চতুর্দশ ভার্ব হলো কল, মানে ডাকা বা ফোন করা। মে আই কল ইউ লেটার টুনাইট? Yes, you may call me later. মে আই নট কল ইউ লেটার টুনাইট? No, you may not call me later. পঞ্চদশ ভার্ব হলো বাই, মানে কেনা। মে আই বাই দিস ফ্লাওয়ার্স? Yes, you may buy these flowers. মে আই নট বাই দিস ফ্লাওয়ার্স? No, you may not buy these flowers. রোহান, এখন আমরা একটা ছোট্ট কনভারসেশন করব, যেখানে আমরা মেয়ের ব্যবহার দেখব। আমি প্রথমে বলবো, গুড আফটারনুন রোহান, মে আই হ্যাভ আ মোমেন্ট অফ ইয়োর টাইম? Good afternoon, Geeta. Yes, you may. Is everything all right? Yes, I just wanted to ask if I may borrow your notes for the weekend? Of course, you may take them, but please return them by Monday. Thank you. Also, it may be a bit cloudy tomorrow, so we may have to cancel our outdoor plan. You may be right. Let us check the weather in the morning. রোহান, এই কনভারসেশনে আমরা দেখলাম কিভাবে অনুমতি চাওয়া হলো এবং সম্ভাবনা বা পসিবিলিটি নিয়ে কথা বলা হলো। আমি তোমার কাছ থেকে নোটস বড় করার অনুমতি চেয়েছি এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এখন আমরা 5টি নতুন শব্দ দিয়ে মেয়ের ব্যবহার শিখব। আমি শব্দ এবং তার মানে বলবো, তারপর ইংরেজিতে প্রশ্ন করব। প্রথম শব্দ হলো আমব্রেলা, মানে ছাতা। ইট ইজ ক্লাউডি, মে আই টেক ইয়োর আমব্রেলা? ইয়েস, ইউ মে টেক মাই আমব্রেলা। দ্বিতীয় শব্দ হলো লেট, মানে দেরি। দ্য ট্রাফিক ইজ হেভি,
May I be 10 minutes late? Yes, you may be late, no problem. তৃতীয় শব্দ হলো possible মানে সম্ভব। May it be possible to finish the work today? Yes, it may be possible to finish it. চতুর্থ শব্দ হলো busy মানে ব্যস্ত। I need to talk to him. May he be busy right now? Yes, he may be busy in a meeting. পঞ্চম শব্দ হলো correct মানে সঠিক। This answer looks strange. May this be correct? Yes, it may be correct. Let me check. খুব ভালো রোহান, আজকে আমরা মেয়ের বিভিন্ন ব্যবহার শিখলাম। মনে রাখবে, মেয়ে দিয়ে কথা বললে কথা খুব নম্র এবং মার্জিত শোনায়। এই ধরনের প্র্যাকটিস তুমি বাড়িতেও করবে। আগামীকাল আমরা অন্য একটি টপিক নিয়ে কথা বলবো। সাব্বাস, আজকের মতো এইটুকুই। ভালো থাকবে।